এটা ছিল সাকিব আল হাসানের বিয়ের কার্ড। এমন অসংখ্য বিয়ের কার্ড আমরা কিন্তু এখানে পাবো। এই যে সাকিব আল হাসান চিত্রা পত্রিকা 1972। গেজেট, পাকিস্তান গেজেট, ঢাকা গেজেট এবং বাংলাদেশ গেজেট আছে এখানে। আজকে আমি দেখাবো হেরিটেজ আর রাজশাহী। এখানে পুরা বিস্তারিত এক্সপ্লোর করব। আমাদের সাথে পূর্ণাঙ্গ ভিডিওটা দেখবা। যদি দেখো তাহলে অবশ্যই যারা ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে গবেষণা করে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক জরুরি। আমরা একটু এই ভিডিওটা ঘুরিয়ে আসবো। লেটস গো। ট্রাভেলের ছবিগুলো আজকে চলে এসেছে রাজশাহী হেরিটেজে। এটি কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগত পর্যায়ে তৈরি করা, যার অবস্থান অক্টোর মোড় থেকে দক্ষিণ দিকে না, হ্যাঁ দক্ষিণ দিকে জামরুলতলা। জামরুলতলা। তার সামনে কিন্তু একটা ঢোপকল রাখা আছে। কেউ বুঝবেন না যে ওটা হেরিটেজের একটা অংশ। সুন্দর কিন্তু করে কিন্তু ওখানে লেখা আছে ঢোপকল। এটা কিন্তু রাজশাহীর একটা হেরিটেজ। শুধু রাজশাহী না, পুরা ভারত এবং পশ্চিম বাংলা যেটা কলকাতার সকল হেরিটেজ আমরা এখানে পাবো। চলো আমরা একটু ঘুরে আসি। লেটস গো। ট্রাভেল উইথ শফিকুল, রাজশাহীর হেরিটেজ বাংলার ইতিহাস আর্কাইভ ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা। আমরা এই সম্পর্কে একটু পূর্ণাঙ্গ জানবো সাকিবের মুখ থেকে। আসসালামু আলাইকুম। এটা হেরিটেজ আর্কাইভস অফ বাংলাদেশ হিস্ট্রি ট্রাস্ট। এখানে বাংলাদেশের ইতিহাসের 64টা জেলার উপরেই বই আছে। এগুলো সব জেলা ভিত্তিক বই। এটা হচ্ছে বরিশাল বিভাগের ইতিহাস। এরকম প্রত্যেকটা জেলার উপরেই বই সংগৃহীত আছে। এখানে 64টা জেলা, তার সাথে পশ্চিমবঙ্গের যে জেলাগুলি আছে তার বই আমরা কিন্তু এখানে পাচ্ছি। সকল লোকাল হিস্টোরি, সুন্দর একটা কালেকশন। এই কালেকশন অন্য কোথাও আছে কিনা আমার এইভাবে জানা নাই। আমার লাইফে এটা প্রথম দেখা। হেরিটেজ বাংলাদেশের ইতিহাস আর্কাইভ, রাজশাহীর, যার অবস্থান অক্টোর মোড় থেকে জামরুলতলা। আমরা এখন যাচ্ছি অন্য শিল্পে। এটি হচ্ছে পোস্টার সম্পর্কে একটু সাকিবের কাছ থেকে শুনে নেই। আমরা হেরিটেজ আর্কাইভসে বিভিন্ন পোস্টার সংগ্রহ করি। এখানে বিভিন্ন ধরনের পোস্টার আছে। এখন পর্যন্ত আমাদের এখানে প্রায় 6000-এর অধিক পোস্টার সংগৃহীত আছে। যেমন এটা একটা পোস্টার, এটা মহান মে দিবস, 26শে মহান স্বাধীনতা দিবসের পোস্টার। এরকম বিভিন্ন বিষয়ভিত্তিক পোস্টার আমরা সংগ্রহ করি। এই সেলফটি হচ্ছে পোস্টার। মোটামুটি সকল পুরাতন পোস্টার গুলো কিন্তু এখানে রাখা আছে, সুন্দর করে সংরক্ষণ করা আছে, যা গবেষণার জন্য কিন্তু কাজ করবে। একটি দেশের আর্কাইভ যত সমৃদ্ধ হবে, সে দেশটাও তত সমৃদ্ধ হবে। স্যার কিন্তু নেদারল্যান্ড থেকে ঘুরে এসে এই কাজটা করেছেন ব্যক্তিগত পর্যায়ে, যতটুকু আমি জানি, যদি আমার ভুল না হয়ে থাকে। স্যার এগুলো হচ্ছে সেন্সাস রিপোর্ট। এগুলো সব সেন্সাস রিপোর্ট। এটা 1872 থেকে 1951 সাল পর্যন্ত। আমরা এখন দেখব পত্রিকা স্টোর। এখানে হরেক রকমের পত্রিকা রয়েছে সেই প্রাচীন আমল থেকে। একটু আমরা শুনে নেই। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পত্রিকা। আমরা গবেষণা উপাদান হিসেবে বিভিন্ন পত্রিকা সংগ্রহ করি। এখন পর্যন্ত আমাদের এখানে প্রায় 4000 শিরোনামের বিভিন্ন পত্রিকা আছে। যেমন এটা একটা শিরোনামের পত্রিকা, এটা সাপ্তাহিক অর্থনীতি, এটা একটা শিরোনাম। এরকম প্রায় 4000 শিরোনামের পত্রিকা আছে। কত সাল থেকে আছে এগুলো? আমাদের এখানে সাপ্তাহিক দেশ পত্রিকা আছে 1962 সাল থেকে। সাপ্তাহিক বিচিত্রা আছে 1971 সাল থেকে। আর সাপ্তাহিক রোববার আছে 1978 সাল থেকে। তারপরে নারী বিষয়ক যে প্রথম পত্রিকা বেগম পত্রিকা, এই পত্রিকাটা আমাদের এখানে 1955 সাল থেকে সংগৃহীত আছে। তার মানে আমরা বাংলাদেশ স্বাধীনের আগের পত্রিকাগুলো কিন্তু এখানে পাবো। আমরা অবশ্যই মাথায় রাখবো এটা। এটি হচ্ছে সাপ্তাহিক বিচিত্রা পত্রিকা 1972 সাল। এটিও কিন্তু পুরাতন পত্রিকা।
কত সাল এটা? এটা 1 জুন 1972 লেখা রয়েছে। এগুলো সবই সব কিন্তু 72 পত্রিকা, মানে স্বাধীনের পর পর। আমরা যদি দেখি এখানে সুন্দর করে এখানে কিন্তু লেখা রয়েছে বিচিত্রা পত্রিকা 1972। দেশ পত্রিকাটা দেখ। আমরা এখন দেখতেছি সাপ্তাহিক দেশ পত্রিকা। দেশ পত্রিকা এখানে নভেম্বর মার্চ 1962, এপ্রিল মে 1963 সাল। আমরা এই পত্রিকাগুলো কিন্তু এখানে বই আকারে লেখা করা আছে। একটা বই যদি আমরা খুলে দেখি ভিতরেতে কেমন লাগে দেখতে, তাহলে আমরা এই যেখানে কিন্তু আমরা সুন্দর করে তারিখ ডেট দেওয়া আছে, যে কোনো সুন্দরভাবে আমরা এটা কালেকশন করতে পারবো। আমরা যদি ভিতরের দিকে দেখি, ভিতরের পত্রিকার এটা হচ্ছে এইভাবে, এখানে কিন্তু অনেক সুন্দর করে সংরক্ষণ করা হয়েছে। এটা হচ্ছে ভিতরে পত্রিকা, এইভাবে কিন্তু সুন্দর করে সংরক্ষণ করা আছে মোটামুটি। যা অন্য কোথাও আছে কিনা তার সন্দেহ। আমরা গবেষণার জন্য এইগুলা কিন্তু যে কোনো সময় এখান থেকে কালেকশন করতে পারি। এই সেলফটা হচ্ছে এমফিল পিএইচডি থিসিস। এখানে মোটামুটি 600 থিসিস সংরক্ষণ করা রয়েছে। এই পুরো সেলফটা হচ্ছে থিসিসের। আজকে আমার ট্রাভেল সঙ্গী রেজাউল করিম স্যার রৌমারি, এবং তার সাথে হচ্ছে হলো বাইজিৎ স্যার। বাইজিৎ স্যার কিন্তু কুড়িগ্রামের, শ্বশুরবাড়ি লালমনিরহাট। আমি মাঝে মাঝে লালমনিরহাট বলে থাকি। দুজনে এই যে উলিপুরের বই পড়ছে। কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা। আমার এখানে ঘুরতে এসে আমার জেলার বই আমি পাইলাম, তার ইতিহাসটা পড়তেছি। আসলে খুবই অজানা কিছু জানতেছি। অসংখ্য ধন্যবাদ রাজশাহী হেরিটেজকে এরকম সুন্দর ঐতিহ্যগুলোকে সংগ্রহ করে রাখার জন্য। আপনারা অবশ্যই ইতিহাস জানার জন্য এখানে আসবেন। ধন্যবাদ স্যার। এই সেলফটা পুরোটা কিন্তু থিসিসের। আমরা এখন যে কর্নারে এসেছি সেটি হচ্ছে গবেষণা জার্নাল। আমরা একটু সাকিবের কাছ থেকে শুনে নিই এই সম্পর্কে বিশদভাবে। হেরিটেজ আর্কাইভসে আমরা গবেষণা জার্নালও সংগ্রহ করি। এটাও একটা গবেষণা জার্নাল, এটা আছে ইউনিভার্সিটি স্টাডিজ। এরকম অসংখ্য জার্নাল আছে। আর হেরিটেজ আর্কাইভসের নিজস্ব প্রকাশনা স্থানীয় ইতিহাস নামে এই জার্নালটা বের হয়। এটার 29তম সংখ্যা বের হয়েছে এখন। আমরা যদি ভেতরের দিকে দেখি, তাহলে এই যে এইভাবে সুন্দর করে লিপিবদ্ধ করা আছে প্রতিটা জার্নালে। এখান থেকে কিভাবে সবাই জ্ঞান সংগ্রহ করবে এই বিষয়ে যদি একটু বলতা। আমরা এখন যাচ্ছি রবীন্দ্র রচনাবলী, কিভাবে এখান থেকে সবাই এসে লেখাপড়া করবে অথবা কিভাবে কি করবে? হেরিটেজ আর্কাইভসের নির্দিষ্ট একটা পরিচালনা বিধি আছে। এখানে একজন গবেষক এসে হেরিটেজ আর্কাইভসের পাঠকক্ষের সদস্য হতে হবে, তারপরে উনি হেরিটেজ আর্কাইভসের ডকুমেন্টস ব্যবহার করতে পারবেন। ফটোকপি হবে এখানে সংক্ষিপ্ত আকারে ফটোকপি বা ফোনে স্ন্যাপ নেওয়ার ব্যবস্থা আছে। এটার জন্য পে করতে হবে। পে কেমন করতে হবে? পার পৃষ্ঠা ফটোকপির জন্য 4 টাকা করে পে করতে হবে, আর পার স্ন্যাপ মোবাইলে ছবি ওঠানোর জন্য 3 টাকা করে পে করতে হবে। অতটা আমরা কিন্তু জেনে গেলাম। এই সাইটটা হচ্ছে হলো কিসের? এগুলো সব জীবনী বই। এগুলো সব জীবনী বই। এগুলো রবীন্দ্র রচনাবলী, এখানে নজরুল রচনাবলী আছে। এই সেলফটা পুরোটা কিন্তু আমরা জীবনী বই দেখতেছি, রবীন্দ্র নজরুল। এই ঘরটা পুরোটাই জীবনী ঘর স্যার। এই যে এখানে জীবনী, আত্মজীবনী, স্মারক গ্রন্থ ও সংবর্ধনা গ্রন্থ। এই ঘরটি পুরোটাই হচ্ছে হলো এই রকমের বই দ্বারা সমৃদ্ধ। এইখানে সবই কিন্তু জীবনী। প্রতিটা বই কত সুন্দর করে সেল করা আছে। এভাবে বসে স্টাডি করারও কিন্তু জায়গা আছে। 6000 জীবনী বই আছে স্যার। 6000 জীবনী বই আছে, যেটা বাংলাদেশে আর কোথাও একত্রিত করে সংগ্রহ করা নেই। হ্যাঁ, আমরা একটু শুনে নেই, আর কোথাও একত্রিত করে এইভাবে সংগ্রহ করা কিন্তু হেরিটেজ আর্কাইভস এর জীবনী ঘর। এখানে আমরা সব জীবনী, আত্মজীবনী, সংবর্ধনা গ্রন্থগুলো সংগ্রহ করি।
আমাদের এখানে প্রায় 6,000 জীবনী বই আছে, হুম। যেটা বাংলাদেশের বিরল। এখানে অন্যান্য জায়গায় একসাথে এতগুলো জীবনী বই পাওয়া দুষ্প্রাপ্য। আরো বিগত অনেকগুলো 1825 সাল থেকে 26, 1859 থেকে 60, এভাবে এগুলো হচ্ছে সিভিল জাজমেন্ট রিপোর্ট। সিভিল জাজমেন্ট রিপোর্ট জাজমেন্ট রিপোর্ট এইভাবে কার্টুন আকারে সংরক্ষণ করা হয়েছে যাতে নষ্ট না হয়। এগুলো তা- এগুলো হচ্ছে একটা জেলার সিভিল জাজমেন্ট রিপোর্ট। এটা পাবনা জেলার সিভিল জাজমেন্ট রিপোর্ট। এটা প্রায় 200 বছরের জাজমেন্ট রিপোর্ট। এটা আমরা নতুন সংগ্রহ করেছি। এরকম প্রতিনিয়ত হেরিটেজ আর্কাইভসে বিভিন্ন ধরনের সংগ্রহ আসছে। এটি হচ্ছে বাংলাদেশ গেজেট, যার প্রকাশনা সাল হচ্ছে রবিবার আর 4 আগস্ট 2013। এইভাবে অসংখ্য গেজেট এই সেলফে কিন্তু সংরক্ষণ করা আছে। কিসের কিসের গেজেট আছে আমরা একটু সাকিবের কাছ থেকেও শুনে নেই। কলকাতা গেজেট, আমাদের এখানে কলকাতা গেজেট, পাকিস্তান গেজেট, ঢাকা গেজেট এবং বাংলাদেশ গেজেট আছে। এখানে 1931 সাল থেকে 2009 সাল পর্যন্ত যে গেজেট গুলো প্রকাশিত হয়েছে, এই গেজেট গুলো এখানে আছে। কারো যদি কোনো গেজেটের প্রয়োজন পড়ে তাহলে এইভাবে এখান থেকে আসে সংরক্ষণ করা যেতে পারে। এইভাবে কিন্তু টোকেন নাম্বার দেওয়া আছে এবং ঢাকার যে আগের বানানটা ছিল সেই বানানটা কিন্তু আমরা এই সেলফে সুন্দরভাবে উপলব্ধি করতে পারতেছি। এখন যে সেক্টরে আছি এটা হচ্ছে সংবাদ পত্রিকা। এই সাইটটা পুরোটাই সংবাদের দ্বারা আবৃত এবং সমৃদ্ধ। কোন ধরনের সংবাদ রয়েছে তা আমরা এখানে স্পষ্ট আকারে দেখতে পাচ্ছি। সংবাদ 1998 ডেইলি কাগজ ও 1998 সাল থেকে শুরু করে অর্ধবর্তী পর্যন্ত সকল সংবাদপত্র এখানে কিন্তু এইভাবে সংরক্ষণ করা আছে, সুন্দর করে বাঁধাই করা। আমরা যদি একটা খুলে দেখাই তাহলে একটু ভালো হতো, কিভাবে সংরক্ষণ করছো এবং কিভাবে কি হবে। আমরা একটা একটু খুলে দেখি, বইটা কিন্তু অনেক বড়। পত্রিকা এটা 2000 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসের কপিগুলা। এই পুরা পত্রিকাটাকে এইভাবে বই আকারে সংরক্ষণ করা আছে, পুরা পত্রিকাটা। আর কোথাও আছে কিনা এইভাবে আমার 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 মনে হয় না। যেখানে কাশ্মীর সমস্যার সমাধান নিয়ে আলোচনা, যেখানে কাশ্মীর ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, সেইগুলা সে কত আগে থেকে এখানে কিন্তু আমরা পাবো যে কোথায় কি লেখছে না লেখছে, আলোচনায় বসুন, সরাসরি সমাধান করুন। এগুলা কিন্তু সুন্দর করে আমরা এই পত্রিকাগুলোতে পাবো, যেগুলো আমাদের যুগ যুগ থেকে কাজে লাগবে। আর একটা দেশ তত বেশি সমৃদ্ধ যার গবেষণা তত বেশি। এটি হচ্ছে গবেষকদের পড়ার জায়গা। হেরিটেজ আর্কাইভে কখন পড়া হয় সাকিব? স্যার, হেরিটেজ আর্কাইভস প্রতিদিন সকাল 9টায় ওপেন করা হয়। একজন গবেষক সকাল 9টা থেকে 1:30 পর্যন্ত গবেষণা কাজ করতে পারেন এবং দিনের দ্বিতীয় ভাগেও যেমন 3টা থেকে 5:30 পর্যন্ত কাজ করতে পারেন। এখন আমরা যে সাইডে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য। সকল ইতিহাস এবং ঐতিহ্য আমরা এই সেলফে পাবো। আমাদের একটু বলতে এই সেলফে কি কি আছে? এগুলো সব হচ্ছে বাংলাদেশের ইতিহাস রিলেটেড বই। এগুলা বাংলাদেশের প্রাচীন ইতিহাস থেকে আধুনিক ইতিহাস পর্যন্ত। যেমন এটা একটা বই, নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস আদি পর্ব। বইটা কবেকার? এটার এডিশনটা দেখতে আছে। এটা প্রথম প্রকাশ হচ্ছে 1356 বাংলা, আর বাংলা সাল। এটা চলতেছে 1432। সেই কত বছর আগের বই এখানে কিন্তু আমরা পাবো তার গবেষণা করার জন্য। এরকম পুরনো আরো অসংখ্য বই আছে। এইভাবে আমাদের কিন্তু হেরিটেজের সংরক্ষিত আছে। মুক্তিযুদ্ধ রিলেটেড সকল বই এখানে রাখা আছে। এই সেলফ পুরোটাই হচ্ছে মুক্তিযুদ্ধ রিলেটেড। 3টা সেলফ আছে এখানে, কিন্তু মুক্তিযুদ্ধের 7ই মার্চ থেকে শুরু করে যা যা আছে সব এখানে আমার আছে। 3টা সেলফ সুন্দর করে এভাবে সাজানো আছে। এই সাইটটি পুরোটাই ব্যতিক্রম। এটি হচ্ছে পারিবারিক জাদুঘর। আমরা এখানে বাংলাদেশের রাজশাহী অঞ্চলে বিলুপ্ত বিভিন্ন জাতের ধান পাবো, যা কোথায় কোথায় সংরক্ষণ করা আছে এবং ধানের নামগুলো কিন্তু সুন্দর করে দেওয়া আছে। প্রত্যেকটা ধানের নাম আমরা স্পষ্ট করে বুঝতে পাবো। যে 70টা ধান, যে বাদশাভোগ চাউল আমরা বলি, এখন বাজারে আছে কিনা জানি না। এই সেই বাদশাভোগ ধান আমার দেখা, বাদশাভোগ
রাজশাহীল, চাবলি, হলুদ হলুদ বাটা থেকে হরেক রকমের যে ধানগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে আমরা কিন্তু এখানে পাবো। হোগলা, ঝিনুক, মনমরা সহ অসংখ্য ধান আমরা এই হেরিটেজে পাবো। এটি হচ্ছে একটা বিয়ের কার্ড। এখানে কিন্তু সাকিবের বিয়ের কার্ডও আছে। আমরা একটু ইয়ের কাছ থেকে দেখে নেই সাকিবের বিয়ের কার্ডটা। সাকিবের বিয়ের কার্ড কেমন ছিল আমরা একটু সাকিবের বিয়ের কার্ডটা খুলি দেখি। ক্রিকেটার সাকিব বিয়ের কার্ড 15ই ডিসেম্বর 2013। আমাদের সংগ্রহের ডেট স্যার। এটা হচ্ছে সংগ্রহ করা আছে এই দিন কিন্তু বিয়ে হয়নি। বিয়ের কার্ডটা আমরা একটু দেখে নেই। সাকিব খুলতেছে, আমরা একটু দেখে নেই। এইটা ছিল সাকিব আল হাসানের বিয়ের কার্ড। এমন অসংখ্য বিয়ের কার্ড আমরা কিন্তু এখানে পাবো। এই যে সাকিব আল হাসান বিয়ের ডেট কবে ছিল, এই যে বিয়ের ডেট থেকে শুরু করে সবকিছু আমার A to Z এখানে আমরা পাবো। এক কথা সকল কার্ড এই সেলফে এখানে তো রাখা আছে। শুধু বিয়ের কার্ড না, ঈদ কার্ড, নববর্ষ, আমন্ত্রণ পত্র সকল কার্ড কিন্তু আমরা এই সেলফে পাবো। এই সেই হেরিটেজ সেলফ, যে কার্ডগুলো আমরা কিন্তু বিয়ে ফালাই দিতাম সেই কার্ডগুলো কিন্তু এখানে সুন্দর করে যত্নে সংরক্ষণ করা আছে। প্রতিটা আলাদা আলাদা করে লেখা আছে। নববর্ষের কার্ড কোনটা, স্বাধীনতার কার্ড কোনটা, ইংরেজি নববর্ষের কার্ড কোনটা, প্রতিটা কার্ড কিন্তু সুন্দর করে আলাদা আলাদা করে এখানে দেওয়া আছে। এটি হচ্ছে কলের গান। আমরা এতদিন নাম শুনেছি, অথবা রবীন্দ্রনাথ আর নজরুলের গান শুনলে আমরা কলের গানে শুনি। এই সেই কলের গান। এটা হচ্ছে কলের গান। আধুনিক তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগে এই সেই উর্দুভাষী টাইপরাইটার। এখানে হরেক রকমের টাইপরাইটার রয়েছে, বাংলা, ইংলিশ থেকে শুরু করে। এখন কিন্তু আমরা ভয়েস দিয়েই কিন্তু কভার করছি, যা বাচ্চা কাচ্চারা হয়তো বুঝবে না যে এই টাইপগুলো দিয়ে আগে সব অফিস আদালতে টাইপ করা হতো। ব্যক্তিগত পর্যায়ে যে হেরিটেজ তৈরি করেছেন সেই স্যারের সাথে একটু কথা বলার সুযোগ হয়েছে। স্যারের মুখ থেকে আমরা একটু শুনে নিই। স্যার, ধন্যবাদ আপনার উদ্যোগকে। রাজশাহীর কাজলাই জামরুল তলায় আমরা এই সংগ্রহশালাটি প্রতিষ্ঠা করেছি। এর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ইতিহাস ঐতিহ্যের উপকরণ এক জায়গায় সংগ্রহ করা এবং যারা গবেষণা করেন বাংলাদেশ নিয়ে তাদেরকে উপকরণ দিয়ে সাহায্য করা। এটা 2002 সালে আমরা প্রতিষ্ঠার কাজ শুরু করেছি। এই গত 22-23 বছরে আমরা এটা একটা বিরাট সংগ্রহশালায় পরিণত করেছি। এখানে প্রায় 190টা বুকশেলফ আছে, 3টা ফ্লোরে বিভক্ত। এটা এখানে বাংলাদেশের যে কোনো বিষয়ে 7 দিনে একটি প্রবন্ধ লেখা সম্ভব। গবেষণা করতে, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে গবেষণা করতে যা যা উপকরণ দরকার প্রায় সবকিছুই এখানে সংগ্রহ করা হচ্ছে। সংগ্রহ কাজ অব্যাহত আছে। অনেকেই সাহায্য করেন, সারা দেশ থেকে সংগ্রহ আসে। তো আমি আপনাদের সকলের কাছে আহ্বান জানাবো, আপনারা আপনাদের সংগ্রহে থাকা স্মরণিকা, বার্ষিকী, লিটল ম্যাগাজিন, পোস্টার, লিফলেট, জেলা উপজেলার বই এগুলো এখানে দান করে এই হেরিটেজ আর্কাইভসটি সমৃদ্ধ করবেন। এর যে পারিবারিক আর্কাইভসটি, এটাও উল্লেখ করার মতো। এখানে একটা পরিবারের যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে সব আমরা এখানে সংগ্রহ করছি। আপনার সংগ্রহে থাকা এরকম তামা কাঁসার বাসনপত্র কিংবা মাটির বাসনপত্র বা এই ধরনের যে সমস্ত জিনিস বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেমন হ্যারিকেন, কুপি, এই সমস্ত আমরা এখানে সংগ্রহ করছি। তো আপনাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমরা দেখলাম হেরিটেজ ব্যক্তিগত পর্যায়ে এটি সংগ্রহশালা। আমরা পুরোটা পরিভ্রমণ করলাম। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো হেরিটেজে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।